ডিসেম্বর মাসে একটা আর্মস একটা কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয় ৬৬ নম্বর সিদাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুইজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। তো সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য কোনো? এটা এফএসএল আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে। ডিসেম্বর মাসে একটা আর্মস একটা কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয় ৬৬ নম্বর সিদাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুইজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। তো সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য কোনো? এটা এফএসএল আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে। ডিসেম্বর মাসে একটা আর্মস একটা কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয় ৬৬ নম্বর সিদাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুইজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। তো সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য কোনো? এটা এফএসএল আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে। ডিসেম্বর মাসে একটা আর্মস একটা কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয় ৬৬ নম্বর সিদাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুইজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। তো সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য কোনো? এটা এফএসএল আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে।